নমস্কার, সুতপাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি রাঁধবো অতি পরিচিত ফুলকপি, কিন্তু ভাজা মশলায় চিংড়ি দিয়ে আলু ফুলকপির দম। তো এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে একটা মশলা রেখেছি, সেটা হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, এটা বেটে নিয়েছি। আর পাশে একটু গুড় মিষ্টির জন্য একটু আখে গুড় আর হলুদ দিয়ে রেখেছি, রেডি করে রেখেছি মশলাটা। আর ফুলকপি যে কোনো সিজনের হলেই আমি এইভাবে নুন দিয়ে সেদ্ধ করে নিই, কারণ ফুলকপিতে একটু গ্যাস ট্যাস হয়, তো ওই জন্য এরকম করে খেলে কোনো গ্যাস হয় না। তারপর আলুটাও একটু সেদ্ধ করে নিচ্ছি। আর ফুলকপি সেদ্ধ করে নেওয়ার পর 4-5 বার ভালো করে ধুয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, এতে একেবারেই গ্যাস হয় না। আবার আলুটা নামিয়ে নেব। আর ফোড়নের জন্য একটু জিরা, সাদা জিরা, তেজপাতা রেখেছি, এটা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর আর কি ফুলকপি আর আলুটা দিয়ে দেবো, ছেড়ে দেবো, ভালো করে ভাজা হোক। হ্যাঁ, তোমরা ভাবছো তো চিংড়ি মাছটা আগে কেন ভেজে নিলাম না? না, নেবো না তো, কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। যে এই আলু ফুলকপিটা ভাজতে ভাজতে এর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দেবো, তাতে খুব সুন্দর মশলাটা ঢোকে, ভালো সিদ্ধ হয়, কড়া ভাজা হয় না, খেতে খুব ভালো লাগে, সুসিদ্ধ হয়। তো আমি নুন দিয়ে ফুলকপিটা ভালো করে একটু ভেজে নেব, খুব হালকা করে ভাজি, বেশি ভাজি না। ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, যে কোনো এই শীতের কপি খেতে সকলের ভালো লাগে, কিন্তু অনেকেরই গ্যাসের প্রবলেমের জন্য খেতে চায় না, যেটা আমিও চাই না। কিন্তু এইভাবে যদি সিদ্ধ করে ভালো করে ধুয়ে নেওয়া হয় ঠান্ডা জল দিয়ে, তাহলে কিন্তু অতটা একদমই হয় না গ্যাস বলতে গেলে। যাই হোক, এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি যে বাটা মশলাটা রেখেছি ওটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, চিংড়ি মাছ দিচ্ছি বলে এতে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না, শুধুমাত্র আদা দিয়েছি। আদা, জিরা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা এমনিও দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা বেশি ঝাল খেতে পারি না। আর এটা ভাজা মশলায় হবে, ভাজা মশলাটা পরে দেবো, সাথে একটু কড়াইশুঁটি দেবো, কড়াইশুঁটিটা এখনই দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা আমি করেছি হচ্ছে ধনে, জিরে, আর আমি একটু মৌরিও দিয়েছি, মৌরি আর একটা শুকনো লঙ্কা আটি ফেলে একটু ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিলাম, যেটা বেটে রেখেছিলাম। ভাজা মশলাটা একটু পরে দেবো, ভাজা মশলাটা করে রাখা হয় সবার ঘরেই, আমার ঘরেও তাই থাকে, ওটাই দেবো। তো ঝাল আমরা বেশি খাই না, তাই জন্য ভাজা মশলায় শুকনো লঙ্কা, এতে আদা, এমনি কাঁচা লঙ্কা, এতে একটু ঝাল হয়ে যায়। এবার আর কি কষানোর পর ভালো করে তারপর ভাজা মশলাটা একটু দিয়ে জল দিয়ে দেবো, তারপর ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া, আর কিছুই না। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটুখানি সাথে থেকো, আমি কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিও দেওয়ার কমতি নেই, ভিউ আসুক না আসুক, আমার ভালো লাগে তাই দিই। এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, এবার কিন্তু একটু কষিয়ে বেশ ভরপুর জল দিয়ে দেবো। সবই সেদ্ধ হওয়া, বেশি ভাজলে ভালো লাগে না আমার, এরকম সেদ্ধ সেদ্ধ একটু খেতে ভালো লাগে। যদিও ভাজা হয়েছে, কাঁচা গন্ধ থাকবে না, কিন্তু একদম কড়া লাল টুকটুকে করে ভেজে নিলে আমার খেতে ভালো লাগে না, প্রচুর তেল যায় এতে। তো এবারে কষিয়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দেবো জল। জল দেওয়া হয়ে গেলে, কফিটা একদম টেনে এলে গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, রান্না শেষ। এই যে একদম টেনে এসছে প্রায়, এবার গরম মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আর সার্ভ করে তোমাদের দেখিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে? দেখা যাবে, দাঁড়াও, যখন সার্ভ করবো দেখা যাবে। আর এটা রুটি ভাত সবের সাথে ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে খেতে। তো তোমাদের যদি ভালো লাগে, ওই যে বললাম সাথে থেকো। আজ আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।